তো আজকে আমরা এসেছি আরেকটা নতুন জায়গায়। তো এটা মোটামুটি 20 কিলোমিটার দূরত্ব আমাদের এলাকার থেকে। তো এখানে এসে বেশ লোকেশনটা একটু অন্যরকম, বেশ ভালোই লাগছে। তো বন্ধুরা, আজকে আমরা মাংস নিয়ে এসেছি, আমরা শিক কাবাব করব। তো মাংস ফ্রিজে রেখেছিলাম, তো জমে গেছে, একবারে বরফ হয়ে গেছে। তো একটু ধুয়ে নিই আর একটু জলে ডুবিয়ে রাখি। তো মাংসর পিসগুলো দেখো, বিশাল বড় বড় পিস আছে। আর এই ঠান্ডার মধ্যে আবার ঠান্ডা, একদম বরফের মতন মাংস, হাতগুলো জমে যাচ্ছে আমার। এরকম ভালো করে ধুয়ে তারপরে আমরা মশলা দিয়ে এটাকে শিক কাবাবটা বানাবো। মাংসটা আমাদের ধোয়া হয়ে গেল। তো আজকে বন্ধুরা, আমরা এই যে আঁচটা দেখতে পাচ্ছ, এই আঁচটা কিন্তু আমরা নিজেরাই বানিয়েছি ঘরে। তো আমরা প্রতিদিন গ্যাসে রান্না করে খাই, তো আজকে ভাবলাম যে আমরা একটা আঁচ বানাই। তো নিজেদের হাতের তৈরি আঁচ। তো এটা কিভাবে বানানো হয়েছে, তো সেটা যদি দেখতে চাও তাহলে সেটা আমরা দেখাতে পারবো, কারণ আমরা এটার ভিডিও শ্যুট কিছুটা নিয়েছি। আর আজকে প্রথম এটা বৌনি হচ্ছে আমাদের আঁচটা আগুন ধরিয়ে। তো সেই কাজটা আমাদের কৃষ্ণ বন্ধু করছে। আমরা কিছু কাঠ নিয়ে এসেছি। আর আজকে একটা বিশেষ আইটেম আমরা করছি, যেটা হচ্ছে শিক কাবাব। তো শিক কাবাব অনেকদিন খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু কোনোদিনও ভাগ্যে জোটেনি। তো ভাবলাম নিজেরাই বানিয়ে খাই। আমাদের প্রথম আঁচ ধরানো, এবং ওপরে যে মাটিটা দেওয়া হয়েছে সেটাও এখনো ঠিক মতন শুকোয়নি। তো ধরাতে খুব কষ্ট হচ্ছে। তো যাই হোক, কৃষ্ণ আমাদের কিন্তু আগুন ধরানো এক্সপার্ট। তো কৃষ্ণ যেহেতু আছে, তো সেই কারণে আমাদের চিন্তা অতটা নেই, যে উপায় ঠিক একটা বের করবে। আর আমরা এমন একটা ফাঁকা জায়গায় এসেছি, মানে মানুষজন তো দেখা যাচ্ছেই না। এখানে আদৌ আশেপাশে মানুষ থাকে কিনা তারও একটু সন্দেহ আছে। আর ভয় লাগছে, এখানে বেশ কুকুর ছিল কয়েকটা, এখন তো একটা দেখতে পাচ্ছি। এই যে আরো কয়েকটা আছে। তো ভয় আমাদের ওইটাই, যে কুকুর আমাদের কাছ দিয়ে না কেড়ে খেয়ে নেয় আমাদের শিক কাবাব। তো যাই হোক, আমাদের এই ভিউটা বেশ সুন্দর এসছে। হ্যাঁ, আরেকটা জিনিস, এই যে এখানে দেখতে পাচ্ছ বেশ বাঁশ দিয়ে, কিছু ডালপালা দিয়ে কি একটা আছে। তো এটা কি জিনিস? এটা একটা কিন্তু মাছ ধরার কৌশল। তো এখানে কিভাবে মাছ ধরে, তো কোনোদিন সুযোগ পেলে তোমাদের দেখাবো। এটাকে বলা হয় কাটা ফেলা। তো এটাকে জাল দিয়ে ঘিরে তারপরে মাছটা তুলে নেওয়া হয়। তো যদি দেখতে চাও তো আমাদের জানাবে, আমরা নেক্সট টাইম কোনোদিন এরকম সুযোগ পেলে আমরা ভিডিও করব। এখানে অনেকেই ধরে এইরকম ভাবে মাছ। আর আমরা টেন্ট এখানেই করেছি। আমাদের আজটা কিন্তু বেশ ধরে উঠেছে। তো আমরা খুবই এক্সাইটেড যে আজকে প্রথম আমাদের এই চুলা ইউজ করে কিছু রান্না করে খাবো। আর আজকেই বানানো চুলাটা। তো দেখো বন্ধুরা, আগুনটা সেই লেভেলে ধরেছে। তো ভাবছিলাম যে মনে হয় ঠিক মতন ধরবে না, তো না, আমাদের কাজে কোনো ত্রুটি নেই, বেশ ভালোই হয়েছে আজটা। বন্ধুরা, আজকে আমরা চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো
তো আমাদের ভিল বয়েজ ক্যাম্পিংয়ে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমাদের ভিডিও দেখতে থাকো এবং আমাদের সাপোর্ট করো। তো আজকে আমরা একটা নতুন আইটেম নিয়ে এসেছি। তো তার সঙ্গে আমরা আজকে গ্যাস নয়, আজকে আমরা চুলার ব্যবস্থা করেছি, যেখানে আমরা শিক কাবাব করব এবং শিক কাবাব করে সেগুলো কীরকমভাবে আমরা রান্নাবান্না করছি বা সেগুলোকে তৈরি করছি, তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, এটা আমাদের একটা মিনি আমল দিস্তা। তো আমাদের যা মশলাপাতি আছে এটা দিয়ে পেশাই করে নেব। আদাগুলো আমাদের কাটা হয়ে গেল। তো আদাগুলোকে আমরা একটু পেশাই করে নেব। তো আমরা আদাগুলো কেটে নিয়েছি, তো এইগুলো আমরা ছিঁচবো। তো বন্ধুরা, আমাদের আদা মোটামুটি পেশাই হয়ে গেছে। তো এর থেকে মনে হয় না এটা খুব একটা ভালো হবে, আমাদের এটাই চলবে। তো এটাতেই অনেক, এটাই যথেষ্ট। এরপরে কি করব, আমাদের রসুনগুলো আবার একসঙ্গে একটু দিয়ে করব। তো এই যে রসুনগুলো ছাড়ানো হয়েছে, রসুনগুলো ধুয়ে আমরা এগুলো আবার একটু দিয়ে নিলাম। এর সঙ্গে আমরা একসঙ্গে কাঁচা লঙ্কাও পেশাই করে দেবো। 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার একটা পেঁয়াজ কাটবো। তো আমাদের পেস্ট হয়ে গেছে, দেখো কত সুন্দর পেস্ট হয়ে গেছে। তো এগুলো এবার রেখে দেবো। তো আমাদের মাংসর পিসগুলো কিছু কিছু পিস আছে একটু বেশি বড়, তো সেইগুলো আমরা একটু ছোট করে নেব। সঙ্গে আমরা পেঁয়াজগুলোরও পেস্ট করে নিচ্ছি। তো বন্ধুরা, আমরা পেস্টটা এবার দিয়ে দেবো মাংসের মধ্যে। আর এদিকে পেঁয়াজ পেস্ট হয়ে এসছে। তো আমরা সঙ্গে আরো যে যে উপকরণগুলো লাগবে সেগুলো আমরা দিয়ে দিই। তো দেখো বন্ধুরা, পেঁয়াজটা আমরা পেস্ট করে নিয়েছি। হলুদ দিয়ে নিচ্ছি, লবণ একটু দিয়ে নিলাম, একটু শুকনো লঙ্কা গুঁড়ি দিয়ে দিচ্ছি, একটু ধনিয়া গুঁড়ি দিয়ে দিচ্ছি, একটু জিরে গুঁড়ি দিয়ে দিচ্ছি, একটু চিলি সস দিয়ে দিই, আর একটু টমেটো সস দিয়ে দিচ্ছি, আর একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এটা কিন্তু খুব ভালো করে মাখাতে হবে। তো এটা মাখানো হয়ে গেলে দিয়ে আমরা একটু ঢাকা দিয়ে ম্যারিনেট করার জন্য রেখে দেবো। এটা হচ্ছে কর্নফ্লাওয়ার। তো এর সঙ্গে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলে জিনিসটা একটু খাস্তা হবে। তো সব কিছু দেওয়ার পরে এইভাবে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপরে আমরা ম্যারিনেট করার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, মিনিট 5 মতো। দেন তারপরে আমরা শিক কাবাবগুলো শিক গেঁথে তৈরি করব। এইদিকে আমাদের মাংস ম্যারিনেট করতে রেখে দিয়েছি, আর ওইদিকে আমাদের কৃষ্ণবন্ধু কিন্তু আঁচটা জ্বালিয়ে এবং সুন্দর আঁচ করে ফেলেছে। তো বন্ধুরা, এই শিকগুলো আজকে আমরা নিয়ে এসেছি। তো এইগুলো শিক কাবাবের জন্য আমাদের লাগবে। তো বন্ধুরা, তো এটা হচ্ছে সর্ষের তেল। তো সর্ষের তেল আমি একটু শিকগুলোকে মাখিয়ে দেবো। আর কত বাকি তোমাদের এখানে? তো লাইট আমাদের শর্ট হয়ে গেছে, সূর্য অনেকক্ষণ ডুবে গেছে, তো পুরো অন্ধকার চারদিক। এদিকে আমাদের কৃষ্ণবন্ধু
আঁচটা বেশ সুন্দর জ্বালিয়েছে। তো ওখানেই আমরা আমাদের শিক কাবাবগুলো করব। এদিকে আমাদের ম্যারিনেট করার জন্য মাংসগুলো সব ঢাকা দেওয়া আছে মাখিয়ে। তো বাইরের দিকটা একটু দেখাই কীরকম লাগছে। তো এই যে হচ্ছে আমাদের দামোদর নদী। তো দামোদর নদী আর দেখা যাচ্ছে না। তো বন্ধুরা, আমরা শিক কাবাবের জন্য পুরো প্রস্তুত। তো এর সঙ্গে আমরা কি দিচ্ছি, একটু পেঁয়াজ আর এক কুচো টমেটো, তারপরে মাংসগুলো দেবো এরকম ভাবে। তো বন্ধুরা, কমেন্টে কিন্তু জানাবে আমাদের শিক কাবাব কেমন লাগছে তোমাদের। যদি তোমাদের কাছে আরো কোনো রেসিপি থাকে অবশ্যই জানাবে কমেন্টে, আমরা সেই রেসিপিগুলো অ্যাপ্লাই করব নেক্সট ভিডিওতে। তো দেখো বন্ধুরা, আমাদের শিক কাবাব আমরা আঁচে বসিয়ে দিলাম। আমরা এখন অপেক্ষায় আছি কতক্ষণে এটা হবে, সেদ্ধ হবে, ঠিকঠাক মতন হবে, তারপরে আমরা খাওয়া শুরু করব। খুব খিদেও লেগে গেছে। এইটাকে আমাকে পুরি দিই, এটা আমাদের শিক কাবাব মোটামুটি হয়ে এসছে। তো মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর পুড়েছে। তো দেখো, আমরা স্যালাডগুলো সব কেটে নিলাম। তো এর সঙ্গে একটু স্যালাড খেতে হবে, তাহলে জিনিসটা আরো খেতে ভালো লাগে, মজা লাগবে। তো আমাদের শসা কাটা হয়ে গেছে, একটু গাজর কেটে নিচ্ছি, সঙ্গে পাঁপড় আছে, আর সঙ্গে শিক কাবাব। ওহ, সেই মজা। তো বন্ধুরা, আমাদের শিক কাবাব রেডি। ওহ, সেই। এর উপরে এরকম ভাবে সস দিবি, এরকম ভাবে। ওহ, গন্ধটা উঠেছে খুব সুন্দর। তো দেখেই মনে হচ্ছে যেন খাই খাই। আর আমরা এরপরে এর সঙ্গে খাবো পাঁপড়। দেখো পাঁপড়গুলো কি সুন্দর হচ্ছে একবার। তো আমরা এর উপরে একটু সস দিয়ে দিচ্ছি, টমেটো সস। তো দেখো, কৃষ্ণবন্ধু আমাদের খুব সুন্দর করে ডেকোরেশনটা করে দিয়েছে। বন্ধুরা দেখো, আমাদের শিক কাবাব রেডি। আমরা এবার খাবো। সেই টেস্ট, দারুণ দারুণ হয়েছে কিন্তু বন্ধু, আজকে খাবার কিন্তু ফুল টেস্ট, ফুল দারুণ। বন্ধুরা, ভেতরটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে। সাথে মুচমুচে পাঁপড়। বন্ধুরা, শিক কাবাব আমি এই লাইফের ফার্স্ট খেলাম। তো এত সুন্দর লাগে কিন্তু আমি জানতাম না, তাহলে হয়তো আরো অনেক কয়েকবার খাওয়া হয়ে যেত। তো ভেতরটা এত সুন্দর সেদ্ধ হয়েছে আর মশলাটা এত সুন্দর টেস্টটা এনেছে,
তো খুব ভালো। তো আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন এরকমভাবে, আর কমেন্টে জানাবেন কীরকম হলো। তো এরকম আঁচের আগুনেই করবেন। তো এর এর- এর যে একটা ফ্লেভার, সুন্দর গন্ধ এসছে, তো গন্ধটা কিন্তু মারাত্মক লাগছে। আর এরকম একটু স্যালাড ট্যালাড কেটে নেবেন, তো সেটা তো একদম জমে যাবে। হেভি হেভি টেস্ট, মন ভরে গেল শিক কাবাব খেয়ে। তো আমার পুরো এই খাওয়া শেষের মুহূর্তে। তো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের ভিল বয়েজ ক্যাম্পিং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, এবং বেল আইকনটি অ্যাক্টিভ করে দেবেন, যেন আমাদের নেক্সট ভিডিওগুলি যখন হবে এবং আমরা ছাড়বো, আপনাদের কাছে যেন নোটিফিকেশন যায়। তো আপনারা এইরকমভাবে আমাদের সাপোর্ট করুন এবং আমাদের পাশে থাকুন। আমরা আশা করি আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও এবং ভালো ভালো রেসিপি আপনাদের সামনে তুলে ধরতে পারবো। তো আজকে আমাদের মোটামুটি ক্যাম্পিং শেষের মুহূর্তে, আর খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা এগুলো একটু গোছাগুছি করে মোটামুটি টেন্ট একটু গুছিয়ে আমরা আবার বাড়ির দিকে রওনা হব। কারণ অনেক দূর এসেছি, বললাম আসার সময় প্রায় 20 কিলোমিটার আমরা দূরে চলে এসেছি। তো বাড়িতে যেতে হবে, রাতও হয়ে গেছে।